বর্ষাকালের সেরা চাষ যশোরের লতিরাজ। অনেকেই প্রশ্ন করে ছায়াযুক্ত জমিতে রোপণ করা যায় কিনা, আর কোন চারাতে ৪৫ দিনের ভিতরে ফলন আসে। একেবারে 100% পুরাতন জমির চারা যদি সংগ্রহ করতে পারেন, এরকম ছোট্ট ছোট্ট চারা থেকেই কিন্তু একাধিক পর্যন্ত লতি, যেটা মাত্র ৪৫ দিনে আপনি পেতে সক্ষম হবেন যশোরের লতিরাজে। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের লতিরাজ কচুর জমিতে। মূলত এই জমিটা 2 মাসের আশেপাশে বয়স, আর 2 মাসের আশেপাশে বয়সী জমি, যেটাতে কোনো প্রকার সার, ওষুধ, কীটনাশক ব্যবহার করা হয়নি। আবার জমিটা একেবারে ছায়াযুক্ত একটা জায়গা, আগাছাতে পরিপূর্ণ। এই ধরনের জায়গাতে আসলে বর্তমান সময় উপযুক্ত একটা চাষ, যেটা যশোরের লতিরাজ। আর এই যশোরের লতিরাজ কচুটা মূলত স্বাভাবিকভাবে 2 ভাবে চাষ করা হয়। একটা চাষ করা যায় যেটা পুরাতন জমির চারা, যেটাতে খুবই দ্রুত ফলন আসে। আর অন্য একটা চারা পাওয়া যায় বাজারে, যেটা খুবই কম মূল্যে, মাত্র 1 টাকা 1.5 টাকা বা এর থেকেও কম বেশি মূল্যে মূলত চারাগুলো পাওয়া যায়, আর যেটা থেকে ফলন আসতে মোটামুটি 3 মাস পর্যন্ত সময় লাগে। আর একেবারে 100% এরকম পুরাতন জমির যেই চারাগুলা, সেই চারাগুলো আপনি যে কোনো স্থানেই কিন্তু রোপণ করতে পারেন। অনেকে আছে যারা ছাদ বাগানে রোপণ করে, অনেকে আছে অন্য যে আবাদগুলা বা অন্য যে ফসলগুলো আছে সেগুলো না করে লতি কচুটা চাষ করতে চায়। তো যেহেতু এটা 1 বছর মেয়াদি একটা চাষ, অনেকে আছে যারা এই বর্তমানে বর্ষার মৌসুমটাকে লতি কচু চাষ করবেন বলে বিবেচনা করতেছেন। তো চাইলেই কিন্তু আপনি খুব সহজভাবেই চাষ করতে পারেন। তার জন্য আপনাকে পুরাতন জমির চারাটা দেখে সংগ্রহ করতে হবে, তাহলেই কিন্তু বেটার ফলনটা আপনি পাবেন। মাত্র ৪৫ দিন থেকেই বা ৪৫ দিনের ভিতরেই লতি পাবেন। আবার একটানা 10 মাস পর্যন্ত ফলন দেয় শুধুমাত্র পুরাতন জমির চারা, যেটা আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি। এই যে দেখেন, একেবারে ছোট্ট সাইজের গাছ বা চারা, এইটা থেকেও কিন্তু প্রত্যেকটা এরকম ছোট্ট ছোট্ট চারার গোড়া থেকে আপনি লতি দেখতে পারবেন একাধিক পরিমাণে। আর এই চারাগুলা যখনই রোপণ করা হয়, অনেকে প্রশ্ন করে যে ভাই, ছায়াযুক্ত জমিতে রোপণ করা যাবে কিনা, বা গাছের গোড়াতে সবসময়ের জন্য পানি রাখতে হবে কিনা। এটাও কিন্তু অনেকে প্রশ্নের ভিতরে থাকে, বা অনেকের যে জমিটা আছে, জমিতে চাষটা কেমন হবে। যে দেখেন আমাদের এই চারাটা একেবারে ছোট্ট সাইজের চারা, সেটার গোড়া থেকে অলরেডি লতি বের হওয়া শুরু হচ্ছে। তো এই চারাগুলা যদি আপনাকে বেটার ফলন পেতে হয়, তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে ধানের জমিটা যেভাবে রেডি করা হয়। এই যে দেখেন, একেবারে ছোট্ট ছোট্ট সাইজের চারাগুলা, আর এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি। আর চারাগুলো রোপণের একেবারে উপযুক্ত সময়টা বলতে, আপনি আপনার জমিটা যখনই নরম রাখতে পারবেন, কমপক্ষে 10 দিনের একটা সার্কেল করে 3টা সার্কেল 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি পর্যন্ত পানি রাখবেন। আর জায়গাটা যত বেশি নরম আপনি রাখতে পারবেন, আপনার গাছ থেকে কিন্তু তত ভালো ফলন আসবে। যদি 100% এরকমই যে দেখতেছেন, এরকম পুরাতন জমির চারাটা আপনি সংগ্রহ করতে পারেন। আর এটা প্রতিনিয়ত আমরা ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেই আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলে। অনেকে আছে যারা নতুনভাবে চাষটা করতেছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন। প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে লতি কচু চাষ সংক্রান্ত বিভিন্ন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। এই যে টোটাল জমিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অজস্র পরিমাণ চারা আছে। এই পাশ থেকে কিছু চারা আমরা বিক্রি করছি, আরও এখনও বেশ কিছু চারা আমাদের রেডি আছে, যেটা 100% পুরাতন জমির চারা। আর এই চারাটাই, এই যে এখন যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটাতে মূলত রোপণ করা হয়েছিল 2 মাসের কিছু কম বেশি হবে, কিন্তু কোনো প্রকার সার, ওষুধ, কীটনাশক এই ধরনের কিছুই আমরা এই জমিটাতে ব্যবহার করিনি। আসলে এই ধরনের কোনো কিছু ছাড়া যে চাষ করা যায়, সার ওষুধ ছাড়া বা ছায়া জমিতে, সেটার একটা উদাহরণের জন্যই কিন্তু আমরা আমাদের এই জমিটাতে কোনো রকম জৈব সার বলেন বা রাসায়নিক সার বলেন, কোনো ধরনের কিছুই ব্যবহার করা হয়নি। তাতেও কিন্তু মাশাআল্লাহ মোটামুটি আমাদের প্রত্যেকটা গাছেই লতি আছে। এই যে দেখতে পাচ্ছেন এই জমিটা, এরকম ছায়াযুক্ত জায়গাতেও আপনি চাইলেই লতি কচু চাষ করতে পারেন, কিন্তু শর্ত একটাই, আপনাকে পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে, জায়গাটা নরম রাখতে হবে। আর বেসিক্যালি দোআঁশ মাটিতে এই লতি কচুর ফলনটা বেটার হয়। অনেকেই প্রশ্ন করে যে ভাই, সারটা কি পরিমাণ সার দিব। তো আমরা সাধারণত ব্যবহার করি শতাংশ প্রতি 600 গ্রাম বা 650 গ্রাম হারে ইউরিয়া, 400 থেকে 700 গ্রাম হারে টিএসপি,
এভাবেই কিন্তু আমরা সার ওষুধগুলা প্রয়োগ করে থাকি। তা আপনি চাইলেই কিন্তু আপনার জমিটার যেই অবস্থা সেটা বুঝে, গাছগুলার যে আকার আকৃতি সেটা বুঝে তারপরে আপনি লতি কচুটা চাষ করতে পারেন। যেহেতু বর্তমান বর্ষার মৌসুম, আর এই বর্ষা মৌসুমকেই মূলত লতি কচু রোপণের একটা উপযুক্ত সময় হিসেবে ধরে নেওয়া হয়। আর যার জন্য কিন্তু আমরা এরকম ছোট্ট সাইজের চারা থেকে শুরু করে মোটামুটি 1 ফুট সাইজের যে চারাগুলো ওগুলা ডেলিভারি করি। অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি এত ছোট চারাগুলা ডেলিভারি করেন, এগুলাতে ফলনটা কেমন হয়? বা যারা দেখা যাচ্ছে চারা সংগ্রহ করে নাই বা চারা দেখার পরে পরবর্তীতে সংগ্রহ করছে, তারা কিন্তু আসলে ফলনটা পাইছে। আসলে ছোট বা বড় লতিরাজ কচুর যে চারাগুলো, এই চারা ছোট বা বড় এটাতে কোনো কিচ্ছু যায় আসে না। মূলত আপনাকে দেখতে হবে মাতৃগাছের বয়সটা, আপনি কেমন মাতৃগাছ বা কেমন বয়সী মাতৃগাছ থেকে চারা নিচ্ছেন, এটাই মূলত লতি কচুর একটা অন্যতম বৈশিষ্ট্য। এই যে দেখেন একেবারে ছোট্ট সাইজের চারা, এইটা থেকেও কিন্তু আপনি লতি দেখতে পারতেছেন, 2 সাইডে 2টা বের হয়েছে। আপনি যদি এরকম দেখে শুনে তারপরে চারাগুলো সংগ্রহ করতে পারেন। আর পরিচর্যার মাত্রাটা আসলে যদি গাছের ভাষা বুঝে, আপনার জমির ভাষাটা বুঝে আপনি পরিচর্যা করতে পারেন, তাহলে এখান থেকে আসলে বেটার ফলন পাওয়া সম্ভব, যেটা বর্তমান সময় অনুযায়ী বাংলাদেশ অন্য কোনো চাষ বা অন্য কোনো ধরনের কচুই বলেন বা অন্য যে কোনো ধরনের সবজি বলেন, লতি কচুর থেকে বেটার ফলন দেওয়া এরকম বর্তমানে অন্য কোনো ফসলই নাই। যেহেতু এটা একটানা 8 থেকে 10 মাস আপনাকে ফলন দিবে বাণিজ্যিকভাবে, আর 14 মাস পর্যন্ত মূলত ফলন দেয়, কিন্তু লাস্টের যে 3-4 মাস আছে ওইটাতে বাণিজ্যিকভাবে বা বাজার যাতে মোটামুটি ফলনের মাত্রা আর খরচটা মোটামুটি সেম হয়। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।